আসতে পারি মহারাজ? আসুন দেওয়ান মশাই। মহারাজ, উজির মশাই বললেন যে এবার যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আপনি যান, আমি আসছি। তবে আসি এবার রাজরানী। সবে তো এলেন মহারাজ। খুব শীঘ্রই ফিরে আসবো, কথা দিচ্ছি। আর একটা কথা ভবানী, তুমি কিন্তু কোনো অন্যায় করনি, এই কথাটা নিজের মাথায় গেঁথে নাও। সুবিচার হবে, ঠিক হবে, আমি বলছি। আসি এখন। কি শামশের গাজীকাকে হত্যা করেছেন রাজরানী? প্রকাশ্য দিবালোকে, রাজবাড়ি উঠোনে? এত বড় দুঃসাহস, এত গুরুতর অন্যায়। অন্যায় তো বটেই দেবী প্রসাদ, আর হত্যার মতো একটা ঘোরতর ব্যাপার, সে কি আর চুপ করে থাকার বিষয়? আর রানী এই বোকামি করেছে বলেই তো তোমাকে সুখবরটা দিতে এলাম। সুখবর? হ্যাঁ, সুখবর তো বটেই। এই হত্যার কারণে রানীর তো সাজা হবেই। স্বয়ং উজির এসছে। রানীর সাজা? আর রামকান্ত, যে আমার আসল শত্রু, তার সাজা হবে না? হবে হবে হবে, সাজা তো নিশ্চয়ই হবে। উজির রঘুরাজ আর রামকান্তকে মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছেন বিচারের জন্য। নাটোরের সিংহাসন এখন শূন্য। রামকান্তকে সিংহাসনচ্যুত করা হয়েছে দেবী প্রসাদ। যেই সিংহাসনে রামকান্ত বা তার স্ত্রী কারুর কোনো অধিকার কোনোদিন ছিল না, আজও নেই, আর থাকবেও না। স্বয়ং উজির তোমার খোঁজ নেওয়ার কথা বলেছে। আমার খোঁজ? হ্যাঁ, যার শরীরে প্রকৃত অর্থে রাজ রক্ত বইছে, যে প্রকৃত অর্থে উত্তরাধিকারী, সে আমার অংশ, নাটোরের রাজঘরানার অংশ। তুমি দেবী প্রসাদ, তুমি। কি বলছেন মহামশাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কিন্তু তুমি এখন এত উৎফুল্ল হও না। সাবধানে থাকো, স্থির থাকো, শান্ত থাকো। কালকে নাটোর থেকে একজন দূত আসবে তোমার খোঁজ করতে। তুমি কিন্তু অবিলম্বে, সময় নষ্ট না করে সেই দূতের সাথে মহলে ফিরে আসবে। তারপর আর কি দেবী প্রসাদ, তোমার সিংহাসন তুমি দখল নাও। সে তো নেবই মহামশাই, সে তো নেবই। কি যেন বলেছিলেন রঘুরাজা? আমি যোগ্য নই। আর যোগ্য কে? ওই রামকান্ত মৈত্র আর তার স্ত্রী ভবানী ভৌঠান, তার প্রকৃত রাজরানী। এক রাতেই সব আসনের ভাসান হয়ে গেল। এবার নাটোর বরণ করে নেবে তার আসল রাজাকে, আমাকে, দেবী প্রসাদ মৈত্রকে। এবার শুরু হবে আসল রাজ্য শাসন। আপনাদের নিয়ে রওনা দেওয়ার আগে নাটোরের দায়িত্ব হস্তান্তর প্রয়োজন, আর সেই জন্যই আজ সকাল অবধি অপেক্ষা করি। এমত অবস্থায় আমার কোনো বক্তব্য নেই, কারণ মুর্শিদাবাদ দরবারের বিরোধিতা করা কিংবা গৃহযুদ্ধ বাড়ানো কোনোটাই আমার উদ্দেশ্য নয়।
আমাদের রঘুরাজ সবসময় উচিতের পক্ষে, তাই জন্য তো নির্বাসনের পরেও এই দুঃসময় দেবী প্রসাদের আবার নাটোরে প্রত্যাবর্তন হচ্ছে। জয় প্রাক্তন রাজা রামকান্ত মৈত্রের জয় হোক, আর ধন্য তার প্রাক্তন রানী ভবানী। আমাদের মনে হয় আর বিলম্ব না করে নবনির্বাচিত রাজাকে এই মুহূর্তে সভায় আমন্ত্রণ জানানো উচিত, তাই নয় কি? নিশ্চয়ই। ঘোষণাটি কে করবেন? এই যে দেওয়ান মশাই, এতদিন তো গলা পাঠাইয়া পাঠাইয়া চাচাইছেন এই দত্তক পুত্রের বেলায়, সিল শ্রীযুক্ত আরো কত কত উপাধি জুড়াইয়া চাচাইছেন, ডাকছেন। আজ তো আপনার আর চুপ থাকা চলে না, ডাহেন ডাহেন, এই কাজ তো আপনারই। দেখি কত আদর করে ডাকতে পারেন আমাকে প্রসাদ রে। নাটোরের নবনির্বাচিত রাজা শ্রীযুক্ত দেবীপ্রসাদ মৈত্র সভায় অবতীর্ণ হচ্ছেন। সবাই সাবধান। পিসে ঠাকমা, ওই তো পেশার দাদা। ভাইয়া রামকান্ত, দেখলে তো শেষ অবধি কি পরিণতি হলো। কথায় বলে এক মাঘে শীত চায় না। আমি তো সে একই কথা বলছি দেবীপ্রসাদ, এক মাঘে শীত যায় না, আর অন্যায়ের রাজত্ব চিরস্থায়ী হয় না। শুভেচ্ছা রইল। নাটোর আর নাটোরের সিংহাসনের যাবতীয় দায়ভার দেবীপ্রসাদ মৈত্রের উপরই থাকবে। তিনি অস্থায়ী রূপে নাটোরের রাজা ঘোষিত হচ্ছে। আমি তোমার এই প্রদীপের শিখার ওপর হাত রেখে প্রতিজ্ঞা করছি মা, এই যে ঝড় আমার কারণে উঠেছে তাকে আমি শান্ত করবই।